নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবার এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো হচ্ছে ফুলকপির সিজন। ফুলকপি বিভিন্ন ধরনের আমরা রান্না খেয়ে থাকি, কিন্তু আজকের আমি এক ধরনের নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফুলকপি কারি বানাবো। ফুলকপি কারি বানানোর জন্য এখানে আমি 2 পিস ফুলকপি নিয়ে নিয়েছি, একটা নারকেল আর আলু। তো এখন আমি ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপিগুলো এইভাবে পিস পিস করে কেটে নেব। ফুলকপি আলু কেটে ভালো করে পুকুর থেকে ধুয়ে এনেছি। তো এখন আমি নারকেলটা কুড়ে নেব। তো আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে প্যাকেট দুধ কিংবা গরুর দুধ দিয়েও আপনারা করতে পারেন। দেখুন, নারকেল কোড়া হয়ে গেছে। একটা নারকেলের শাঁস অনেকটাও হয়েছে। এবার এই শাঁসগুলোকে আমি একটা পাত্রে গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দেব। আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো কিছুক্ষণ আমি গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব। ফুলকপিটা কিছুক্ষণ ধরে সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলা বেটে আনবো। ফুলকপি সেদ্ধর মধ্যে একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। ফুলকপিটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব। একটু ঝুড়ির মধ্যে ঢেলে নেব জল ঝরানোর জন্য। নারকেলের দুধ এবার বের করে নেব। আমি হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধ বের করে নেব। নারকেলের দুধ বের করিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। নারকেলের দুধ বের করিয়ে নিয়েছি, আর এই যে শাঁস দেখছেন, এগুলো কিন্তু আমি ফেলে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। হলুদ, লবণ, ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। আবারও কড়ার মধ্যে তেল দিয়েছি, আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ, আলু ভাজা হয়ে গেছে। এবার উনুনের থেকে নামিয়ে নেব, যে পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, লবণ, কেটে রাখা টমেটো। যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা ঠিকঠাকভাবে কষিয়ে নিয়েছি, মশলা কাঁচা গ্যাসটাও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। মশলার সঙ্গে ফুলকপি আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার সঙ্গে ফুলকপি আলু কষানোর পরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নেব।
দেখুন ফুলকপির কারি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। নারিকেলের দুধ দেওয়া তো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফুলকপির কারি রেডি হয়ে এসেছে, উপর দিয়ে দেবো একটু গরম। ফুলকপির কারি রেডি হয়ে এসেছে, এবার উপর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো। উনুনের থেকে এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপির কারি রেডি হয়ে গেছে। উনুনের থেকে নামিয়ে এনে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।